হরে কৃষ্ণ। আমি একজন প্রসাদভোজী। আমি কেন সবার হাতে খাই না, এইরকম অনেক প্রশ্নই আমাকে অনেকেই করে থাকেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আশেপাশের মানুষ কিংবা প্রতিবেশী কিংবা আমাদের সবচেয়ে কাছের মানুষ যারা আত্মীয় স্বজন আছে, তারাও আপনার পিছনে বা আড়ালে সমালোচনা করে, এমনকি এটা আবার অন্যের কাছে প্রচারও করে। যেমন ওরা নিরামিষভোজী বা প্রসাদভোজী, ওরা কারো হাতে খায় না, ওরা ধর্ম করছে, তাও অনেক অহংকারী। আসলে সেরকম কোনো ব্যাপার না। আমরা সবার হাতে খাই না, বিষয়টা কিন্তু তেমন না। সবার হাতের মধ্যেও কিছু ভেদাভেদ আছে। যেমন আমরা যারা ভক্তরা আছি, তারা আমাদের জীবনকে কৃষ্ণের চরণে এবং গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি। এখন আপনি নিজেই চিন্তা করুন বা নিজেই বিবেচনা করুন, একজন কৃষ্ণ ভক্ত যখন নিজেকে ভগবানের চরণে নিবেদন করে, তখন তার কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা উচিত নয়। সেই বিষয়ে তিনি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বা তিনি সংযমে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে আমরাও তো দুই বেলা ভগবানকে ফল দিয়ে হোক বা যার যার সামর্থ্য অনুযায়ী ভগবানকে সেবা পূজা দিচ্ছি বা নিবেদন করছি, কিন্তু সেই প্রসাদ গ্রহণ করতে আপনাদের এত আপত্তি কেন? অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা সব সময় সংযমে থাকেন না বা সব সময়ের জন্য প্রসাদ পান না। বছরে 2-1 বার বা সপ্তাহে 1-2 বার ভগবানকে ঘটা করে ভোগ নিবেদন করেন এবং সেই প্রসাদই আপনারা আস্বাদন করেন। কিন্তু আমাদের সংযমে যে ভক্তরূপে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন, যে সর্বদাই কৃষ্ণপ্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না, শুধুমাত্র তাদের হাতেই আমরা কৃষ্ণপ্রসাদ বা মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো। এখন আপনারা যদি বলেন যে আমরা অহংকারী, তাহলে সেটা বোকার মতো প্রশ্ন হয়ে গেল না? আগের দিন সংযম করে পরের দিন ভগবানকে ভোগ লাগানো সেই প্রসাদ তখনই আমরা গ্রহণ করতে পারবো যদি সেই প্রসাদ একজন কৃষ্ণ ভক্ত রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে যে প্রশ্নটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আপনারা নেক্সট টাইম কোনো ভক্তদের জিজ্ঞাসা করবেন না বা বিভ্রান্ত করবেন না যে কেন আমরা ভক্ত ছাড়া বা গুরুদেবের চরণে আশ্রিত ছাড়া তাদের হাতে প্রসাদ গ্রহণ করি না। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে বৈষ্ণব নিন্দা হচ্ছে মহাপাপ বা মহা অপরাধ। তো সেটা করা থেকে অবশ্যই বিরত থাকবেন। সকলে ভালো থাকবেন এবং যাওয়ার আগে একবার অবশ্যই হরে কৃষ্ণ বলে যাবেন।